আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার পেঁয়াজ খেতে। আমার এই বছর যে কয়টা মানে ফসল চাষাবাদ করেছি ইনশাআল্লাহ এক এক করে সবগুলোই দেখাবো। এই যে দেখেন পেঁয়াজ আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সাইজ হয়েছে পেঁয়াজের। এই যে এটা আমার পেঁয়াজ ক্ষেত, ঠিক আছে? এই যে দেখেন, তো এই যে এটা পেঁয়াজ। তো পেঁয়াজ ভেঙে দিলে কি হয়, এটা ভালো হয় আর কি। যে ভেঙে দিতেছি, এই যে একটা ভেঙে দিলাম, এই যে গাছ ভেঙে দিলে। তো এই যে পেঁয়াজের ফুলকি, এই ফুলকি ভেঙে দিতে হয়, ঠিক আছে? এই যে ফুলকি, পেঁয়াজের ফুলকি। তো এইটা লগা রসুন, এটা ছিল পেঁয়াজ, এটা রসুন। এই যে রসুন আলহামদুলিল্লাহ এই যে বড় হওয়া শুরু করছে, আস্তে আস্তে বড় হবে। এই যে সুন্দর, এই যে সারিবদ্ধভাবে একেবারে দেখেন সারিবদ্ধভাবে রসুন, এই যে, ঠিক আছে? এই যে সরিষ, পেঁয়াজ, রসুন, এটা আমার ধনিয়া ক্ষেতের প্রজেক্ট। এই যে ধনিয়া গাছ, এই যে দেখেন আবার ফুল আসছে, এই যে সুন্দর। এটা আমার ধনিয়া ক্ষেত। ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি দেয় ভালোই হবে। এই যে ফুল আসতেছে, এখনো গোটা ধরে নাই, আর 15-20 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি গোটা ধরে যাবে। এই যে দেখেন, এই যে ভালোভাবে দেখেন, এই যে শরীর, এই যে ধনিয়া, হ্যাঁ, ধনিয়া ফুল গাছ। এই যে একটা গাছ সুন্দরভাবে দেখেন, এই যে, হ্যাঁ। আর ছোট থাকতে এই যে এরকম দেখা যায়, এই যে ছোট ছোট কিছু, পরবর্তীতে পানি পইছে, পানি পাওয়ার কারণে এইভাবে হইতেছে, ঠিক আছে? আমি পাশাপাশি চাকরি করি আর এইগুলো করি। এই বছর পেঁয়াজ, রসুন, ধনিয়া, সরিষা, ধান করেছি, ইনশাল্লাহ সবগুলো দেখাবো। এই যে এটা আমার সরিষা ক্ষেতের প্রজেক্ট। এদের সরিষা গাছের ফুল, এই যে কত সুন্দর ফুল, হ্যাঁ, যে সরিষা। তো অনেক জায়গায় ফুল আছে, অনেক জায়গায় ফুল শেষ, সরিষা ধরে গেছে। এই যে অনেক বড় জায়গা, ঠিক আছে? এই যে, এই যে সরিষা, এটা একটু বড় হয়েছে, আস্তে আস্তে গোটা হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে সরিষা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ হয়েছে। দেখা যাক ফসল তোলার আগ পর্যন্ত কী অবস্থা হয়। আর একটা সরিষা ক্ষেত আছে, ওইটাই দেখাবো। যেন সরিষা পড়ে যায়, ওই পড়ে গেলে সরিষাটা ভালো হয় না, অস্পষ্ট থাকে। আমি সেই ক্ষেতে যাচ্ছি, এটা এখান থেকে দেখা যায়, ওই যে ওই সাইডে, ওই যে আমি একটু করে দেখাই, ওই যে সরিষা ক্ষেত, আমি ওখানে যাচ্ছি, গিয়ে দেখাইতেছি। এই যে সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি। তো এটার ফুল শেষ হয়ে গেছে, এটা যা সরিষা গোটা ধরার তা ধরে গেছে। এই যে দেখেন, এই যে কিছুটা পড়ে গেছে, ঠিক আছে? আমি একটু কাছে গিয়ে দেখাইতেছি। আমার সরিষা গাছ, এই যে দেখেন, ঠিক আছে? এই যে সরিষা গাছগুলো পড়ে গেছে, হ্যাঁ, এই যে পড়ে গেছে, এগুলো খাড়া আর এগুলো পড়ে গেছে। তো এই পড়ে যাওয়ার কারণে এই সরিষা ওই রকম ভালো হবে না। তো এই সরিষা যখন ভারী হয়, যখন বড় হয় গোটাগুলো, তখন ভার হয়ে যায়। ভার হয়ে যাওয়ার কারণে যদি বেশি একটা ওই ঝাপালো থাকে, তখন এই সরিষা গাছটা পড়ে যায়। আর পড়ে গেলে ওই সরিষাটা আর হয় না। সরিষা শুধু গাছ থাকে, কিন্তু ভিতরে সরিষা অস্পষ্ট থাকে, ঠিক আছে? বেশি পুষ্ট হয় না। তো এই সরিষা ক্ষেতের সাথে আমার এই যে ইরি ধান বলা হয়, ইরি ধানের, হ্যাঁ, বিশাল, ওই যে দেখেন ইরি ধান, এই যে ছোট ছোট করে, হ্যাঁ, ইরি ধান লাগানো হয়েছে। এই যে একেবারে এই যে ধান লাগিয়েছি, এই ধানের বয়স আজকে 10 দিন। এই যে এখন এই যে ধান বাজছে, এগুলো আস্তে আস্তে, এইগুলো এখান থেকে একটা ধান থেকে আরেকটা ধানের ছোপাবে, ঠিক আছে? তো একটা ধান থেকে আরেকটা ধানের চারাই করে পুরা ক্ষেত ভরে যাবে। তো আজকে 10 দিন হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে, পুরা সবুজ হয়নি এখনো ধান, আস্তে আস্তে এগুলো সবুজ হয়ে যাবে পুরা। এই দিকটা দেখতেছেন সবগুলো ধান আর ধান, ইরি ধান, হ্যাঁ।
আমাদের এখানে বলা হয় ইরি ধান। এখন লোকের সময়টা হচ্ছে আজকে ৩ তারিখ ২ মাস ২০২৪, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ আজকে। তো এই হচ্ছে ধানের অবস্থা। এটা আমি এখানে লাগাইছি ৭৪ ধান, আর এটা ভোজন বলা হয়, ঠিক আছে? ভোজন ধানের পাতা একটু মোটা মোটা ভালো দেখা যায়। তো ইনশাল্লাহ আশা করি ধান ভালোই হবে, আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা তো ফসল যারা কৃষক আছি, যারা আমাদের আমাদের লাগান পর্যন্ত, আমাদের চেষ্টা পর্যন্ত শেষ, বাকিরা পরিপূর্ণতা দান করে আল্লাহ তাআলা। সবাই দোয়া করবেন। বিভিন্ন বিভিন্ন সময় বালা মুসিবত আসে, পোকামাকড়ের আক্রমণ হয়, ই হয়। তো সবগুলো মিলে ঝিলিয়ে চাকরি করি, চাকরির পাশাপাশি এই ফসলগুলো করি। হ্যাঁ, এই যে ধান দেখেন, এই যে এই দিকটা একটু ভালো সুন্দর। এই এই যে এই তো ধান, এই যে দেখছেন, এই যে কাঁচা, এই যে এগুলো আস্তে আস্তে ধান সবুজ হয়ে যাবে। কিছুদিন আগে সার দিছি, ওই ঘাসের ওষুধ দিছি। তো আজকে এই অবস্থা। হ্যাঁ, তা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আবার। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।